আল্লাহ রব্বুল আলামিনকে যদি রব বলে মানতে হয়, রব হলো উনি যিনি আইন বানিয়েছে, যিনি কোরআন দিয়েছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে খাওয়াচ্ছে, যিনি আমাদেরকে পড়াচ্ছেন। ওই কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে মাটির তলদেশ থেকে বের করবে, তিনি হলেন আমাদের রব। তাহলে সেই রবের আদেশ কেন অমান্য করতেছি? শয়তান, ইবলিস শয়তান হওয়ার কারণ হলো মাত্র একটা। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ও ইবলিস তুমি আদমকে সেজদা দাও। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে সায়েন্স শিখাতে গিয়েছিল। জোরে বলেন কি সায়েন্স? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আদম হলো মাটির তৈরি, আমি হলো গিয়ে আগুনের তৈরি। মাটি যতই উপরে দেয়া হোক মাটি কিন্তু নিচে পড়ে যায়, আর আগুনের ভিতরে যত কিছুই দিবেন আগুন শুধু ধাউ ধাউ করে উপরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সায়েন্স শিখাতে গিয়েছিল ইবলিস, যার কারণে আল্লাহ বলে তুই শয়তান, ওরে আরশে আলা থেকে সিদরাতুল মুনতাহা থেকে বের করে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, শয়তান শুধু একটা আদেশ অমান্য করেছে, যার কারণে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আসিল ইবলিস বানায় দিয়েছে। শয়তান আসিল ফেরেশতাদের সরদার, সেই সরদার থেকে বানিয়ে দিয়েছে শয়তান, যে ফিতনা দিবে, যে ফাসাদ দিবে, যে মুসলমানদের পিছনে লেগে থাকবে, সে কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ বান্দা হতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইলের একটা কাহিনী শোনাই। এক বনি ইসরাইলের এক লোকটার মুখে কোনো দাড়ি ছিল না। দাড়ি যদি একটু চামড়া ভেদ করে বের হতো, তাহলে লোকটা দাড়ি বারবার শেভ করত, বারবার দাড়িগুলো কেটে ফেলতো। এই বনি ইসরাইলের ওই গোত্রের লোকটা দাড়ি যখন বারবার কেটে ফেলতো, এবার রাত্রেবেলা শয়তান ধোঁকা দিছে, বলে বন্ধু দাড়ি রাখার কোনো দরকার নেই। বলে কেন দাড়ি রাখার কোনো দরকার নেই? বলে দাড়ি রেখে কি হবে, দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যাবে। এইবার ওই লোকটা প্রতিদিন দাড়ি কেটে ফেলতো। একদিন এক বুজুর্গের সাথে দেখা হয়ে গেল। বুজুর্গ ডাক দিয়ে বলে, ও ভাই দাড়ি কেন তুমি কেটে ফেলো? এইবার ওই লোকটা ডাক দিয়ে বলে, আমার দাড়ি আমি কাটি, তোমার সমস্যা কি? ওই বুজুর্গ মনে কষ্ট পেয়ে চলে গেল। রাত্রিবেলা বনি ইসরাইলের ওই লোকটা ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পর স্বপ্নের ভিতরে দেখে, স্বপ্নে দেখতেছে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, মানুষগুলো সব হাহাকার করতেছে, কিন্তু কিছু মানুষ এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে, জড়াও হয়ে দাঁড়িয়ে আছে, এক জায়গায় ঘেরাও করে দাঁড়িয়ে আছে। ওই লোকটা তাকিয়ে দেখে উনি একাই এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর কতগুলো লোকগুলো এক জায়গায় সবাই দাঁড়িয়ে আছে। এবার যখন এটা দেখলো, ওই লোকটা কি করলো, দৌড়ে ওই মানুষ যে জায়গায় জড়ো হয়েছে ওইখানে দাঁড়ালো। যে এবার দেখে ওই মানুষগুলোর ভিতরে সব চাইতে দেখতে সুন্দর একটা মানুষ, সব চাইতে দেখতে এমন একটা মানুষ দেখা যায়, যেই মানুষটার আলোতে পুরো আলোকিত হয়ে গিয়েছে। এবার সে ডাক দিয়ে বলে, এই মানুষটাকে, এটা তো আমার দলের লোক হতে পারে না। একজনের কাছে ওই বনি ইসরাইলের লোক স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন, ও বন্ধু এই যেই লোকটা এত সুন্দর দেখা যায়, যে এত সুন্দর যেই লোকটাকে দেখা যাচ্ছে, এই লোকটাকে ডাক দিয়ে বলে, এই লোকটা হলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, ডাক দিয়ে বলে এটা হলো বিশ্ব নবী। আমার ভাইরা, আল্লাহর নবীরে যখন দেখলো, এবার আল্লাহর নবী ওই ঘেরাও করা মানুষদের ডাক দিয়ে বলেন, এ তো আমাদের দলের মানুষ হতে পারে না, এ আমাদের দলের লোক নয়। ওরে জিজ্ঞেস করো কোন দলের লোক, কোন দলের লোক? বলে আমি আপনার উম্মত। বলে না, তুমি তো আমার উম্মত নয়। বলে কেন নবী, আমি তো আপনার উম্মত। ডাক দেয়া বলে, আমার যারা প্রকৃত উম্মত হবে
তাদের মুখে আমি নবীর মতো দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমার মুখে তো দাড়ি নাই, তোমার মুখে দাড়ি নাই, তুমি তো আমার উম্মত নও। বনি ইসরাইলের লোকটার ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভেঙে যাওয়ার পর ওই লোকটা সাথে সাথে তওবা করে দাড়ি রেখে ফেললো। অতএব এতে বোঝা যায় শুধু সিন্নি খিচুড়ি মিলাদ পড়লেই নবীর অনুসরণ হয় না। নবীর অনুসরণ করতে গেলে পা থেকে মাথা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই মানতে হবে।